নির্বাচন দোরগোড়ায়, হয়তো আর কয়েকদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে। যুযুধান সব রাজনৈতিক দলগুলি, একদিকে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট থেকে শুরু করে নানান রাজনৈতিক দলগুলি কিন্তু যে যার নিজ জায়গা থেকে ঘুঁটি সাজাচ্ছে। কিন্তু ভোটার কার দিকে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। জনতাজনার্দন কাকে ভোট দেবেন, কোন দল মসনদে বসবেন, কোন বিধানসভা কোন দলের দখলে যাবে, সেটা কিন্তু সাধারণ ভোটাররাই ঠিক করবেন। এগরা বিধানসভার ভোটাররা কি বলছেন সামনে 26-এর এই নির্বাচনে এগরা বিধানসভার ভোটাররা কোন দলের দিকে, কোন প্রার্থীর দিকে, সেটাই আপনাদের দেখাবো। সামনেই তো বিধানসভা নির্বাচন, এবার কোন দলকে চাইছেন এগরা বিধানসভা? এগরা বিধানসভা যে তরুণ মাইতি ছিল সেই থাক, আমরা সবসময় করে এসেছি টিএমসিকে, সেইটাই টিএমসিকে আমরা চাই। সামনেই তো বিধানসভা নির্বাচন, এই বিধানসভায় এবার এগরা বিধানসভা কেন্দ্রে কোন দলকে আপনারা চাইছেন ক্ষমতা? আমরা তো বিজেপিকেই চাই। রাজ্যের শাসক দল তো দাবি করছে তারা প্রচুর উন্নয়ন করছে। হ্যাঁ, উন্নয়ন মানে এই ঠেলা মেলা খেলা, এছাড়া আর কিছু নেই ওদের কাছে। দেশটাকে বিক্রি করে দিতে যাচ্ছে, যা পরিস্থিতি এখন দেখা যাচ্ছে। তাহলে কি এবার পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো অবশ্যই চাই। আপনার নাম? বাবলু মাইতি। বাড়ি? আবার তো ভোট এলো বিধানসভা নির্বাচন, এবার কোন দলকে ভোট দেবেন? মমতাকে দিব। কেন মমতা ব্যানার্জিকে কেন ভোট দেবেন? ভালো লাগছে দিব। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ কতটা আনন্দিত? হ্যাঁ, পুরোটা আনন্দিত। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে এবার কাকে চাইছেন আবার? তনুক কুমার মাইতিকে। কুমার মাইতি তো বিধায়ক রয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাই? মমতাকে। আপনার নাম? সন্ধ্যা মাইতি। বাড়ি? আমরা চাইছি টিএমসি। আমাদের জন্য অনেক কিছু মাই করেছে। লক্ষ্মী আমরা ভান্ডার পাচ্ছেন? আমি লক্ষ্মী ভান্ডার আমার বয়স হয়েছে বলে পাই না, ভাতা পাচ্ছি, ভুল নাম্বারে ভাতা পাচ্ছি, কিন্তু পাচ্ছি যে কোনো ব্যাপারে। এবার বিধায়ক হিসাবে কাকে দেখতে চান? এতদিন তো তরুণবাবু বিধায়ক ছিলেন, কতটা উন্নয়ন করেছে এলাকায়? ভালোই করেছেন আজ আমাদের। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুশি। আপনার নাম? আমার নাম বুলুরানী পণ্ডা। বাড়ি? বিজেপি আসবে, বিজেপি দল আসবে নিশ্চয়ই। কিন্তু শাসক দলের নেতৃত্ব তো দাবি করছেন যে তারা এলাকায় উন্নয়ন করেছেন। যারা উন্নয়ন করছেন, এবারে যে ভালো করবে সেই আসবে। তাহলে এবার রাজ্যে ক্ষমতায় কাকে চাইছেন? ক্ষমতা আসবে, বিজেপি আসবে ক্ষমতায়। পরিবর্তন চাইছেন? পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন হোক। আপনার নাম? আমার নাম রঞ্জন বাড়ি? রঞ্জন বেরা, আমার বাড়ি পাশে। সামনে বিধানসভা নির্বাচন, আচ্ছা। এবার এগরা বিধানসভায় কোন দলকে চাইছেন? আমরা যেই দল করে আসছি সেই টিএমসিকে চাইব। তৃণমূলে তো এতদিন তরুণ কুমার মাইতি বিধায়ক ছিলেন, এবার ওনাকে চান না নতুন কাউকে চান? তরুণবাবু বর্তমান আছেন, থাক। তারপরে তরুণবাবু যখন আমাদের সঙ্গে যোগাযোগ না রাখবেন তখন আমরা অন্য কিছু করতে চাইব। দেবেন এবার? দিদিকে দিব। কেন দিদিকে কেন? দিদি অনেক সাহায্য করে। দিদি বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার আমরা খেতে পেতাম না, অনেক সাহায্য করে দিদি। দিদি ঘর দিয়েছে। তারা করছে যদি এমনি অযুক্তির কথাবার্তা বললে আর সেটা শোনা যায়নি। দিদি যথেষ্ট করছেন, একটা মেয়ে হয়ে যা করছেন আমাদের পাশে, গরিব দুঃখীর পাশে, সবার পাশে সে আছেন। আপনার নাম? রেণুকা মাইতি। দেখো সামনেই তো বিধানসভা নির্বাচন, এবার কোন দলকে চাইছেন এগরা বিধানসভা কেন্দ্রে? আমরা তো সবসময়ের জন্য বিজেপি, ভারতীয় জনতা পার্টিকে চাইছি। কারণ মোদি আমাদের কাছে হিন্দু জাগরণের যে ভারতীয় যে হিন্দুত্ব, ভারতীয় যে প্রকৃত আমরা যে হিন্দুর রূপে বেঁচে থাকবো। সারা পৃথিবী তো সন্ত্রাসে পরিপূর্ণ, যত দেশ, কিন্তু এই ভারতবর্ষটাই একটাই টিকে আছে শান্তিপূর্ণভাবে। এখানে হিন্দু পার্সেন্টেজ বাড়ছে কিন্তু শান্তি এখনও বজায় আছে। বাংলাদেশ, পাকিস্তান সবই তো অশান্তির। পরিবর্তন চাইছেন তাহলে? পরিবর্তন চাইছে, কিন্তু রাজ্যের যে আমাদের নেতা নেতৃত্ব করছে যারা, কিন্তু এটা তো সঠিক নয়। মানুষের পরিবর্তন চাই। এগরা বিধানসভায় আমাদের টিএমসি উন্নয়ন করেছে, প্রায় 2 কিলোমিটারের উপরে ঢালাই রাস্তা করেছে পথশ্রীর মাধ্যমে, বা ভালোই কাজ করেছে। এবং ইতিমধ্যে আমাদের মায়ের মন্দির আছে একটা, মগলা মায়ের মন্দির, ওখানে সাবমার্সেল তরুণ মাইতি দিবে বলেছেন। তিনি ইতিমধ্যে কাজ হবেন। বর্তমান তরুণ মাইতি ভালোই কাজ করছেন, বা আমরাও তরুণ মাইতিকে চাইছি যেন তরুণ মাইতি এই বিধায়ক আবার পথে আসতে পারে, সেটাই আমাদের। আমার নাম রাধাকৃষ্ণ মাইতি। দল এখন যেটা রুলিং পার্টি আছে সেই থাকাটা ভালো, কারণ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য কোনো গভর্নমেন্টকে চান্স দেওয়ার দরকার থাকে।
যতদিন বেশি সে কাজকর্ম করবে তার ভেতর দিয়ে সে ডেভেলপমেন্টটা বেশি করতে পারবে। তৃণমূল সেই কংগ্রেস জন্য 15 বছর ক্ষমতায় থাকলো, আর কতদিন আপনারা চাইছেন? থাক আরও 10-20 বছর থাক, তারপরে দেখা যাবে। মোটামুটি আমাদের উন্নয়ন ভালো, বর্তমান যে শাসক দল আছে টিএমসি, উন্নয়ন ভালো, সেই জন্য আমরা পুনরায় টিএমসিকেই চাইছি। বিজেপি তো এবার চাইছে রাজ্যে পরিবর্তন। হ্যাঁ হয়তো চাইছে, কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় উন্নয়নের এক প্রকার ঝড়ই চলছে। তো সব দিক থেকে মূল্যায়ন করে দেখছি যে আমাদের বর্তমান আবার পুনরায় ক্ষমতায় আসুক তৃণমূল, এটাই চাইছি। এই বিধানসভা নির্বাচন, এবার এগরা বিধানসভা কেন্দ্রে কোন দলকে চাইছে? মোদী সরকারকে চাইছি। বর্তমানে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, কতটা উন্নয়ন হয়েছে বলে মনে হচ্ছে? উন্নয়ন ব্যাপার নিয়ে উন্নয়ন তো করেছে যথেষ্ট, কিন্তু তার চাইতে বেশি ক্ষতি হয়েছে ওই যে চুরি, এই বালি টালি ইত্যাদি ইত্যাদি নিয়ে যে উপকারটা যতটুকু হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়েছে দেশে। পরিবর্তন চাইছে। 100 বার পরিবর্তন চাইছি, মোদিকে চাই। আপনার নাম? বিবেকানন্দ মাইতি। এগরাও চাইছি, আমি বিজেপি সরকারকে চাইছি। টিএমসি সরকার 15 বছর যা করেছে করুন, নতুন করে সরকার গড়ার দরকার, সবার ভালোর জন্য বলছি। আপনার নাম? আমার নাম দুর্গাপদ গিরি, টিএমসি। যিনি বর্তমানে বিধায়ক রয়েছেন উনি কতটা উন্নয়ন করেছেন? উন্নয়ন ভালো করেছে। আপনার নাম? তরুণ মাইতি। সামনে বিধানসভা ভোট রয়েছে, এবার কোন দলকে এগরা বিধানসভায় চাইছে? আমরা তো বরাবর তো সেই পার্টিকে কাজ করছি, তৃণমূল শাসক দলে আছি এখন। এতদিন তো তরুণ কুমার মাইতি বিধায়ক ছিলেন, কতটা উন্নয়ন হয়েছিল? মোটামুটি যে যার এলাকায় যেরকম পেরেছেন তিনি উন্নয়ন করেছেন। আপনারা আবার ওনাকেই চাইছেন? বর্তমান তো করছি, এখন চাইছি, এখন কী হচ্ছে দেখা। আপনার নাম? বুদ্ধদেব গিরি। কাকু সামনেই বিধানসভা নির্বাচন, তো এগরা বিধানসভায় 2026-এ কোন দলকে ক্ষমতায় চাইছেন? আমরা দিদির দল মমতাকেই চাই। এলাকার উন্নয়নে কতটা উন্নয়নে আমাদের বিধায়ক যিনি আছেন বর্তমান তরুণজ্যোতি মাইতি, উনি আমাদের এখানে উন্নয়নের বহুত কাজ করেছেন। আর আমাদের পঞ্চায়েতে এখন বিজেপি আছে, কিন্তু আমাদের 3 বছর হয়ে গেল এখনও পর্যন্ত এক বিন্দু নেই। যে রাস্তা দেখছেন না, এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা, ঢালাই রাস্তা তরুণজ্যোতি মাইতির আমাদেরতে হয়েছে। আমাদের ছোটোখাটো রাস্তাগুলো এখন বাকি আছে। আমরা আশা করেছিলাম এবার হয়তো পঞ্চায়েতে সেগুলো হবে, সেগুলো এখন পর্যন্ত কিছুই হয়নি। চাকরি নেই রাজ্যে, বেকাররা দেখুন, শুধু এটা তো রাজ্যের সমস্যা নয়, এটা দেশের সমস্যা। এই চাকরির সমস্যা সারা বিশ্বব্যাপী। তো যারা হয়তো বলছেন যে চাকরি দেবেন, কোত্থেকে দেবেন? চাকরি থাকলে তো দেবে। আর যেগুলো যায় শুধু তো এখানটায় বলে কথা না, সারা দেশে কোন জায়গাতে বলুন তো চাকরি আছে? আপনার নাম? অজয় মাইতি, বাড়ি? এই গ্রামেরই, খেজুরদা।